তো আপনি এক কাজ করেন না, আপনি কেস ঠিকা দেন কাগজপত্র নিয়ে। শুধু কথা বলা বন্ধ করে নাই, বাড়িতে যাওয়া বন্ধ করে দিছে। দেখতে শুনতে মাশাআল্লাহ, যে কোনো নায়িকার চেয়ে ভালো, যে কোনো নায়িকার চেয়ে ভালো, আপনাদের অপু বুবলি দুজনের চেয়ে ভালো। শাকিব খানের বিয়ে, তৃতীয় বিয়ে, শৈলাভ, মানে আমাদের ভার্চুয়াল মিডিয়ায় যত নিউজ আছে আজকে সবচেয়ে বড় নিউজ হলো শাকিব খানের তৃতীয় বিয়ে। এটা নিয়ে অবশ্য শাকিবের যারা ভক্ত তারা কোনো নেগেটিভ পজিটিভ কথা বলতেছেন না, বাট বুবলির ভক্তরা বেশ দুঃখ পাইছেন, বা অপু বিশ্বাসের ভক্তরা খুব দুঃখ পাইছেন, এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন, এবং সাকিব হেটার্সরা বলতেছেন যে আর কত বিয়ে করবে, এই ছেলে ভালো না, ইত্যাদি ইত্যাদি সবগুলো আপনারা দেখতেছেন সারাদিন ভোর ধইরা। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যারা সাকিবকে নিয়ে এই বিয়ের ব্যাপারে কোনো রকম কন্টেন্ট তৈরি করেন। আমি অনেক পরে করলাম, এই জন্য একটু স্টাডি করলাম, দেখলাম মানুষ বলে কি। তো সিচুয়েশনটা এখন এমন অবস্থায় দাঁড়াইছে যে আপনারা যদি একটু পিছনে যান দেখবেন যে কথাগুলো আজকে হচ্ছে, এই যে সাকিব তার পরিবার থেকে বলে দেওয়া হয়েছে, এগুলো তো পরিবারের কথা না, আপনারা নিজেরাও বোঝেন এটা সাকিবেরই কথা। এবং সাকিব ইচ্ছা করে এমন সময় বলছে যাতে তাকে কেউ কোনো প্রশ্ন করতে না পারে, কারণ সাকিব তো এখন আমাদের নাগালের বাইরে, ইন্ডিয়াতে শুটিং করতেছে তুফানের। তার পরিবারের কথা মানেই তার কথা। সাকিব কিন্তু এই ধরনের কথাগুলো আজ থেকে 9 মাস আগে চ্যানেল আয়ের অনলাইনে বলছিল, এবং আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা একটু আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এই কথাগুলো আজকের কথা না। সাকিব যে বারবারই বলে যে আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তার একটা প্রমাণ চ্যানেল আয়ের এই নিউজটা। এটা আমার কথা নয়, এটা সাকিবের নিজের কথা। এটা হলো অনলাইন পত্রিকা চ্যানেল আয়ের। সাকিব খান বলেছেন, কয়েক মাস আগে সাকিব খান জানিয়েছিলেন তার 2 সন্তানের মা তার জীবন থেকে অতীত হয়ে গেছেন। অপবিশ্বাসের সঙ্গে ভুয়া গীতা ডিভোর্স হয়েছে, কিন্তু নতুন করে আবার তিনি বলেন রিয়েল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তিনি বুবলির সঙ্গে নেই। সেই প্রসঙ্গে সাকিব খান বলেন, বাস্তব জীবনে বুবলির সঙ্গে আমার সকল সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার। তিনি বলেন আমাদের সম্পর্ক যে নেই তা সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি, এসব নিয়ে ভবিষ্যতেও আর কোনো কথা বলতে চাই না, আপনারা আমাকে এসব নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। এইটা চ্যানেল এসে দিয়েছে। তো নিউজটা দেখলেন, এখন প্রশ্ন হইতেছে এই কথাগুলো কিন্তু সাকিব তখন থেকে বলতেছে, আমরা অপু যখন কিছু বলে ওইটা বিশ্বাস করি, বুবলি যখন কিছু বলে ওইটা বিশ্বাস করি। অপু বলে দেখেন না আমরা আমেরিকার থেকে ঘুরে আসলাম জয়রে নিয়া, তখন তো অপুর যারা ভক্ত আছে তারা খুব লাফাইলো, বা যারা অপুকে পছন্দ করে তারা খুব দোয়া দরুদ পড়লো যে এই বোধহয় মিলে গেছে। তারপরে দেখেন বুবলি যখন বলে আবার কোনো কথা, তখন আবার বুবলি ছবি টবি দিয়েই কথাবার্তা বলে, যে বাচ্চার সাথে সাকিবের ছবি, উনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন, এখানে অপু এসে ঢুকে গেল, মানে এক একবার এক এক ধরনের এক একটা গুঞ্জন নিয়া এই পাবলিকের সামনে দাঁড়া হয়। কিন্তু সাকিব খান কোনোদিনই কিছু বলে না। সেই যে চ্যানেলের 9 মাস আগের ইন্টারভিউ যেটা শুনলেন, এরপরে কিন্তু সাকিব কিন্তু কোনো কথা বলে নাই, খালি সহ্য করছে। শুধু একবার শুধু বলছে যখন ওই তাপস সাহেবের সাথে যে গ্যাঞ্জামটা হয়েছিল, ওই সময় সাকিব খানই বলছিল যে আমি বিরক্ত। এরপরে দেখেন এই যে ইদানিংকালেও বুবলি ম্যাডাম, আমি ম্যাডাম করেই বলছি, বুবলি ম্যাডাম এই সিনেমার সম্পর্কে টেলিভিশনে টক শো করতে এসে ওই সাকিবের কথাই বলে, এবং তার সাথে তারা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করে ইত্যাদি ইত্যাদি। এবং বুবলির তো এই অভ্যাসটা আগের থেকে আসেই, যে সাকিব যখন বীরকে নিয়ে স্কুলে গেল তখন সেই ছবিও ফলাও করে সে দিল। তার মানে এগুলো দেওয়ার পর কিন্তু আমরা বিশ্বাস করতাম যে হ্যাঁ বোধহয় এই সাকিব বুবলির সাথে মিলে গেল। আবার অপু যখন এই জয়ের সাথে ছবি দেয়, অপু যখন বলে এই রুঝারি দাও যে আমি তো আমার শাশুড়ি আম্মার জন্য খাসির রোস্ট নিয়ে গেছিলাম, বা আমার ননদ ছিল, আমার শাশুড়ি আম্মা, আমার শাশুড়ি আব্বা, শাশুড়ি আব্বা না সরি আমার শ্বশুর আব্বা, আমার ননদ, এমন করে কথাবার্তা বলে না, মনে হয় কি অপুর সাথে বোধহয় মিলেই গেছে। আবার অনেকেই আমরা হিসাব মিলাইছি, হারলেনে অপু আছে, হারলেনের সাকিব আছে, তো বুবলি কোথায়? তাহলে কি সাকিব বুবলির কাছে চলে গেল? মানে একটা রশি টানাটানির মতো অবস্থা হয়ে গেছে, একবার বুবলির কাছে একবার অপুর কাছে। আর যখন অপুর কাছে যায় তখন বুবলির যারা ভক্ত আছে তারা খুব মন খারাপ করেন, আবার যখন বুবলির কাছে যায় তখন অপুর যারা ভক্ত আছেন তারা মন খারাপ করেন। ইভেন কি আমরা এইটাও তো দেখলাম যে বুবলি তার বোনকে দিয়েও অপুকে নিয়ে অনেক কথাবার্তা বলছে, যেগুলো নিয়ে অনেক ভিডিও হয়েছে, ওই যে পক 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 করে যে। তো এখন মেইন প্রবলেম হচ্ছে আসলে এই যে কথাগুলো তো আমরা শুনছি, এই যে বুবলি বলেন আর অপু বলেন, এরা সব মিথ্যা কথা বলছে। বান্দর না চায় না, আম করে বান্দরের মতো না চাইছে।
আমরা নাচাইছে, আমরা আপনাদের বলছি, আপনারা নাচছেন। বুবলির ভক্তরা যখন দেখছেন সাকিবের সাথে ছবি, বুবলি, সাকিব আর বীর, তখন খুব লাফাইছি আমরাও লাফাইছি, আপনারাও লাফাইছেন, আপনাদেরকে লাফানির ব্যাপারে আমরা সাহায্য করছি, এই তো উদয় মিলে গেছে। আবার যখন হারলেনে যে কাজ করে একসাথে, অপু যখন বলে শাশুড়ি আম্মার জন্য, আর শাশুড়ি আম্মার খুব খাসির ডালা খাবার শখ, এগুলো যখন বলে তখন বিশেষ করে জানি তো সাকিব খান তো অপুর সাথে মিলে গেছে। বেসিক্যালি সাকিব খান কারোর সাথে মিশে নাই, সাকিব খান কারোর সাথে মিলে নাই, এই কথা সাকিব খান কিন্তু বহু আগের থেকে বলে আসতেছিল। এই ভদ্রলোকের একটা খারাপ অভ্যাস হইল, আমি খারাপ অভ্যাসই বলবো এই জন্য যে উনি কোনো কিছুর প্রতিবাদ করেন না, উনি মহামানব শাস্তে চান। আমার কথা হলো সাকিব, তোমার সম্পর্কে যখন এতগুলো কথা বলা হয় যে তুমি বুবলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো, তোমাকে যখন বলা হয় তোমার আম্মা তোমার স্ত্রীর কাছ থেকে, মানে তোমার অতীত স্ত্রী, মানে ডিভোর্স তোলা স্ত্রী, অপুর কাছ থেকে খাসির ডালা খাইতে চায়, এই সময় তুমি কোনো প্রতিবাদ করো না বা তোমার পরিবারও করে না, এটা একদিকে ভালো লক্ষণ, ঝগড়াঝাড়িতে যেতে চাও না। এইবার ওয়ালে পিঠ থেকে গেছে, এইবার সব ফাঁস হয়ে গেছে। যে কথাগুলো এখন উঠতেছে বাজারে যে আমরা চাই না এই বুবলি এবং সাকিবের বউ লাস্ট ওয়াইফ অপু বিশ্বাস আমাদের বাড়িতে আসুক, দ্যাট মিনস সাকিবের বাড়িতে আসুক, যেটা সাকিবের মা বাবার ভার্সন, এটা কিন্তু সাকিবের ভার্সন। এবং সাকিব খান বিয়ে করবে, এটা নিয়ে কোনো সন্দেহই নাই, এটা কোনো প্রবাদ না, এটা কোনো গুঞ্জন না, এটা সত্য কথা। কারণ এমন এক জায়গা থেকে কথাটা আসছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, সাকিবের ঘরের মানুষ কথাটা বলেছে এবং প্রথম আলোর মতো একটা সংবাদপত্রে এসছে। এখানে মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনারা অনেকে হয়তো জানেন না যে প্রথম আলোর কয়েকজন সাংবাদিক আছেন যারা সাকিবের ফ্যামিলি ফ্রেন্ড, এবং চ্যানেলে আরও কিছু সাংবাদিক বন্ধু আছে যারা সাকিবের ফ্যামিলি ফ্রেন্ড। তারা কখনো রং নিউজ দেয় না এবং তারা কোনো ইনস্ট্রাকশনস ছাড়া কোনো নিউজ দেয় না। এই যে নিউজগুলো আপনারা শুনছেন সাকিবের তৃতীয় বিয়ে, এটা সাকিব খানও জানে এই নিউজগুলো করানোর জন্য তার ইশারা আছে। কারণ কোনো বাবা মাই তার নিজের সন্তানকে দুঃখ দিয়ে কোনো কথা বলতে চায় না। যদি সত্যি এরকম সাকিবের সাথে অপুর সম্পর্ক থেকে থাকতো বা যদি বুবলির সাথে কোনো সম্পর্ক থেকে থাকতো, তাহলে সাকিব কখনোই তার বাবা মাকে বলতো না এই ধরনের একটা স্টেটমেন্ট দাও। সাকিবের যে নাই, সাকিব তো আগেও বলছে, সবসময় বলতেছে, কিন্তু সে কথা কম বলে আমরা কম শুনছি, তাই না? তো এখন যেটা হয়েছে তৃতীয় বিয়ে, 4টা বিয়ে তো জায়েজ। এখন কি হবে? তৃতীয় বিয়ে তো হয়ে যাবে। কারণ আপনারা জানেন কিনা জানি না, এই ভদ্রমহিলা যেমন আমাদের নতুন ভাবি, সাকিবের নতুন ওয়াইফ, উনি পড়াশোনা করছেন বা করেছেন, এখনও আছে, শেষ হয়নি, প্রায় শেষের দিকে। অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র থেকে এসছে, যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, আবার অনেকেই বলছেন যুক্তরাজ্য থেকে এসছে। যুক্তরাজ্য হলো গ্রেট ব্রিটেন, মানে ইংল্যান্ড, লন্ডন, এগুলো আর কি। তো বেসিক্যালি উনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুল শুনে আবার ভাববেন না উনি কি স্কুলে পড়ে নাকি। এই ইউরোপ আমেরিকাতে কলেজকে স্কুল বলা হয়, তারপরে হলো ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এটা আর কি। এইখানে সে এমডি করছে, এমডি মানে ডক্টর অফ মেডিসিন উনি করেছেন, শেষ করেছেন। উনি ঢাকার পাশে মানিকগঞ্জের মেয়ে, এবং আমি এই সমস্ত সোর্স জেনেছি এই লন্ডন থেকে, ব্রাইটন থেকে জেনেছি, তারই এক পরিচিত লোকের মাধ্যমে। এর সাথে সাকিবের পরিচয় হয়েছিল একবার আমেরিকাতে। সাকিব যখন আমেরিকা গিয়েছিল তখন তার সাথে একই ফ্লাইটে তারা গিয়েছিল। সে সিনেমা টিনেমা দেখতো এবং সাকিবকে সে পছন্দ করতো অ্যাজ এ ফ্যান, কথাবার্তা বলতো, ওইটুকুনি। আজকে 2 বছর আগের থেকে তাদের পরিচয়। এই 2 বছরের মধ্যে কয়েকবার কথাবার্তা হয়েছে, কিন্তু প্রেম বা ভালোবাসা কোনো কিছুই নয়। মেয়েটিও বিয়ে করেনি, এই জন্য আপনারা জানেন যে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চায় বা ব্যস্ত থাকে, সময় মতো বিয়ে করতে পারে না। ওই যে বাংলায় একটা কথা আছে না, অতি বড় শিক্ষিত না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। দেখতে শুনতে মাশাআল্লাহ, যে কোনো নায়িকার চেয়ে ভালো, আপনাদের অপু বুবলি দুজনের চেয়ে ভালো শিক্ষিতা। সে ডাক্তার মানুষ। সাকিবেরও স্বপ্ন ছিল, এটা আপনারা আগেও শুনছেন যে সাকিব কোনো ডাক্তার মেয়ে পাইলে ওইখান থেকে তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হইতো, কিন্তু কোনো প্রেম বা কোনো ভালোবাসা কোনো কিছুই ছিল না। সাকিব তো আমেরিকা থেকে আসার পর আপনারা জানেন বিভিন্ন ঝামেলায় খুব একটা যোগাযোগ ছিল না, কিন্তু ইদানিংকালে একটু কথাবার্তা হয়েছে। তারপরেই কিন্তু মেয়েটাকে প্রপোজাল দেওয়া হয়েছে, মেয়েটার ফ্যামিলিও রাজি আছে। এখন অনেকেই বলেন যে এই মেয়েটা কেন সাকিবকে বিয়ে করতে গেল? কেন ভাই, সাকিবের প্রবলেমটা কোথায়? সাকিব কি পৃথিবীতে পহেলা পুরুষ মানুষ যে 2টা বা 3টা বিয়ে করে নাই? আর একটা কথা মনে রাখেন, অনেকেই বলেন যে এই মেয়ে আসার পর বাচ্চাদের নিয়ে প্রবলেম হবে। নো, অশিক্ষিত কোনো মেয়ের যদি সে বিয়ে করতো তাহলে এগুলো হইতো। এগুলো আমরা দেখছি এই কতদিন যাবৎ। এরা কিসের শিক্ষিত? যারা বলে যে আমি শিক্ষিত, আমি ইউনিভার্সিটি পাস করছি, আমি অমুক করছি। শিক্ষিত মেয়েরা এইভাবে কথা বলে?
আমি বুবলির কথাই বলি বা আমি অপুর কথাই বলি, অপু তো এত শিক্ষিত না, সবাই জানি, বুবলি তো শিক্ষিতা, কিন্তু তার কথাবার্তা দেখছেন, এগুলো বেসিক্যালি শিক্ষার অভাব আছে এদের মধ্যে। কিন্তু এই মেয়েটা বেসিক এডুকেটেড, মেডিকেলে পড়া স্টুডেন্ট, এডুকেটেড, সেসব জেনে শুনে বুঝে সেগুলো করছে। এবং সে এইটাও জানে যে সাকিব তার সন্তানদেরকে সেই পূর্ণ মর্যাদা দিয়েই রাখবে, কারণ এই দুই সন্তান তবে কোনো সময় সাকিবের এই সংসারে থাকার মতো সুযোগই হবে না। আপনারা জানেন জয়কে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমেরিকাতে, পাশাপাশি দেখবেন বীরকেও পাঠিয়ে দিছে, এবং অপু বুবলিরও বিয়ে করতে হইব। ও বিয়ের কথা মনে হইলে এখন একটা কথা মনে হইলো, আমি বুবলি ম্যাডামরে জিজ্ঞেস করি, আপনি বলতেছেন যে অপু সাকিবের সাথে আমার ডিভোর্স হয় নাই, কেস করে দেন না কেন? এই নিউজ দিয়ে কেস করে দেন, কারণ ইসলাম ধর্মে একজন ওয়াইফ থাকতে তার পারমিশন ছাড়া তো একটা বিয়ে হয় না। এখানে অপুকে আমি সাইডে রাখলাম, কারণ অপুর সাথে ডিভোর্স হয়ে গেছে, আর আপনার সাথে তো ডিভোর্স হয় নাই ম্যাডাম, আপনি নিজেই বলছেন আমার সাথে ডিভোর্স হয় না, আপনারা এখনও কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। তো আপনি এক কাজ করেন না, আপনি কেস ঠিকে দেন কাগজপত্র নিয়ে, মানে মিডিয়াতে এসে বলেন যে দেখো আমাদের বিয়ের ডকুমেন্ট, আমার বিয়ে হয়েছিল, আমাকে রাইখা আমাকে ডিভোর্স না দিয়ে আমার সাথে সুরাহা না করে আসে আরেকটা বিয়ে কেমন করে ফাইসা যাব সাকিব। করবেন না, কারণ এটাও আপনার কাছে আছে কিনা আমাদের সন্দেহ। আর অপু ম্যাডামরে বলছি, মিথ্যা কথা বলতে 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 এমন জায়গায় চলে গেছেন, সমস্ত দুনিয়ার মানুষরা আপনারা বুঝাই বানাইতেছেন। এই যে এতগুলো মানুষরা আপনারা এতদিন যাবৎ ধোকার মধ্যে রাখলেন, মানুষের ধোকার মধ্যে রাখলেন, সমস্ত মিথ্যা কথাগুলো বইলা আমাদের সবাইকে পাগল করে দিলেন। মানুষ অনেকেই কমেন্ট করে, এ ভাই আপনারা বন্ধ করেন না কেন এই 203-এর ঝগড়া, আপনাদের লেগে তো ফেসবুক আর ইউটিউবে ঢোকা যায় না। অনেক কমেন্টস আসে, এগুলো আপনাদের চোখে পড়া উচিত। যাক, এখন নিশ্চয়ই মুখে কুলুপ আটকাইবেন, এখন আর কোনো কথা বলতে পারবেন না, কারণ আপনাদের কথা বলা টোটালি বন্ধ করে দিছে। শুধু কথা বলা বন্ধ করে নাই, বাড়িতে যাওয়া বন্ধ করে দিছে। যে কথা সাকিব 9 মাস আগে বলছে যে বাচ্চারা বড় হয়েছে, বাচ্চারা একলা আসবে আমার সাথে টাইম স্পেন্ড করবে, আপনাদের সাথে না। কেমন ডাহা মিথ্যা কথা আপনি কয়দিন আগেও বললেন বুবলি ম্যাডাম, যে আপনি টাইম স্পেন্ড করছেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, এর মধ্যে অপু আর জয় আয়সা হাজির। কত বড় মিথ্যা কথা। আবার অপু বিশ্বাস কত বড় মিথ্যা কথাটা বললেন, আমার শাশুড়ি আম্মা খাসির ডালা খাইতে চাইছে। আরে আপনি তো বাসায় যাইতে দিত শুধু বাচ্চার জন্য, সেইগুলো আপনার রং মাখায়া 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 পাবলিকের কাছে ছাইড়া দেন, আমগরে নাচান, আমরা পাবলিকরে নাচাই। ওয়াই? এগুলো এখন বন্ধ করেন। বন্ধ করার আমার কোনো দরকার নেই, বন্ধ অটোমেটিক হয়ে গেছে বা হয়ে যাবো। দেখলাম না আজকে 3 দিন যাবৎ নিউজটা আসছে, একটা শব্দও তো আপনাদের দুজনের মুখে নাই, কেউ তো প্রতিবাদ করেন নাই, কেউ কোনো কথা বলেন নাই, দুজনে চুপটি মেরে গেছেন। আর যত ফেসবুক আর ইউটিউবের যত দর্শক শ্রোতা আছে তারাও একটু শান্তি পাইছে। তো বন্ধুরা, সাকিবের এই নতুন ওয়াইফ মাশাআল্লাহ অনেক সুন্দরী দেখতে, যারা দেখেছেন তাদের কাছ থেকে শুনেছি। ব্রাইটনে আমার এক পরিচিত লোক আছে, ওনার কাছ থেকে শুনেছি, ওরা দেখেছে মেডিকেলের একজন ভালো স্টুডেন্ট সে, এবং খুব ভালো মার্কস তার, মানে মেডিকেল স্টুডেন্ট হিসাবে, এবং সে খুব বড় একজন ডাক্তার হবেন। এখন ওনার সাথে যদি বিয়ে হয় তাহলে আমরা অন্তত এইটা পাইছে গেলাম, অপু আর বুবলির ছেঁচা ছেঁচিতে আমগর যে জানটা বেরিয়ে যেত, এই জানটা আমরা ফেরত পাইলাম। আর দর্শক যারা এইগুলা দেখা খালি বলেন যে আপনাদের লেগে ফেসবুক আর ইউটিউবে ঢুকতে পারি না, তাদের জন্য বলতেছি এখন থেকে ফেসবুক ইউটিউবে 2 জায়গায় ঢুকতে পারবেন, কারণ এই 2 মহিলা চুপটি বাইরে গেছে। আমরা সবাই দোয়া করব সাকিব খান 15-16 তারিখে ঢাকায় আসবেন, আসার পর তার মুখ থেকে হয়তো আমরা অনেক কিছু খবর পেয়ে যাব, কারণ এইবার সাকিব মুখ খুলবে। কারণ যে জিনিসটা এতদিন যাবৎ লড়পড় করতেছে, এত মিথ্যা কথা বলতেছে, অতিষ্ঠ হয়ে গেছে। সাকিব শুধু একবার বলছে আমি বিরক্ত, বেশি জেন্টেলম্যান না, এজন্য বলছে একবার বলছে শুধু আমি বিরক্ত। আর সাকিবিয়ানদের বলবো আপনারা এই 2 মহিলার সাপোর্ট করেন না, সাকিবকে যদি ভালোবাসেন, সাকিব যে পথে যেতে চায় আমরা তাকে সেই পথে সাপোর্ট করব। যারা চিন্তায় আছেন বীর এবং জয়ের কি হবে, কোনো চিন্তা করবেন না। বীর এবং জয়কে সাকিব খান যথা মর্যাদায় নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও মানুষ করবে, এগুলো তার সন্তান। আমরা বীরকে জয়কে ভালোবাসি, আমরা সাকিব খানকে ভালোবাসি। সাকিব খান যাকে বিয়ে করবে, যাকে সামাজিক মর্যাদায় বিয়ে করে আনবে, আমরা তাকেও ভালোবাসি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।